আজ শনিবার 25শে বৈশাখ 2026 সালের 9ই মে, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর সাহিত্য মানসিকতা, সাহিত্য মানবিকতা এবং সাহিত্য মনন এগুলি কিন্তু আমাদের চিন্তন চেতনা এবং আমাদের ব্যক্তিগত সমৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সিভিলাইজ সোসাইটি গঠন করার ক্ষেত্রে। এবং অবশ্যই এক্ষেত্রে রবীন্দ্রনাথের লিখিত যে সমস্ত বাণী বা যে সমস্ত কবিতা বা যে সমস্ত উপন্যাস বা ছোট গল্প আমরা পড়েছি, সেগুলো থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করেছি সেগুলি প্রয়োগ করে আমরা আমাদের নিজেদেরকে কিন্তু মহিমান্বিত করতেই পারি। আজ যেহেতু শনিবার, শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নামা সন্ধ্যাবেলার সময় আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনি মহারাজের কিন্তু যেহেতু উনি কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু কোনো প্রতিকার হয় না। এজন্য অবশ্যই আপনারা শনি মহারাজের মন্ত্র তো জপ করুন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেগুলি হলো ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়া, বাসি খাদ্য খাবার না খাওয়া, হাইজিন মেনটেন করা, সময়ের কাজ সময়ে করা, শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদেরকে সেবা করা এবং যতটা সম্ভব আপনার নিজের দিক থেকে আপনি নিজে সৎ থাকতে পারেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, আর শনিবার করে কখনো সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, প্রেম, দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন, নিজের জন্য কিছু অবসরকালীন সময় প্রাপ্তি আপনারা করতেই পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে। পরিবারের সদস্যরা আজ আপনার জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে কিন্তু থাকবে। আজ অবশ্যই স্বামী স্ত্রী একে অপরকে অহেতুক আঘাত করা থেকে বিরত থাকুন, সে মানসিক হোক, শারীরিক হোক বা শব্দ চয়নের থ্রু দিয়ে হোক। আজ আপনি কাউকে যদি কোনো কাজের দায়িত্ব দেন, তাহলে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য যাচাই করে নিন।